তিনি ছিলেন শিশু আদর্শ, যুবকের আদর্শ, তিনি ছিলেন স্বামীর আদর্শ, আদর্শ স্বামী, তিনি ছিলেন আদর্শ পিতা, তিনি ছিলেন আদর্শ নানা, ঠিক কিনা বলেন? তিনি ছিলেন আদর্শ সেনানায়ক, তিনি সাহসী যোদ্ধা ছিলেন, তিনি ছিলেন আদর্শ সমাজ সংস্কারক, তিনি ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন আদর্শ ব্যবসায়িক, তিনি ছিলেন আদর্শ প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। এক কথা, মানবতার জন্য যত আদর্শ প্রয়োজন সকল আদর্শ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে সব ঢুকাই দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আযহাবের ভিতরে, আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, অবিশ্ববাসী শোনো, তোমরা পৃথিবীতে যত মতাদর্শ যত আদর্শ খোঁজো এবং গ্রহণ করতে চাও, তোমাদের জন্য আমার রাসূলের চরিত্রের ভিতরে সকল আদর্শগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিলাম। যে আদর্শ তোমরা খুঁজতে চাও সেটা আমার নবীর চরিত্রের ভিতরে, নবীর জীবনের ভিতরে খুঁজো, সকল আদর্শ তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রভায়ের আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা, আমরা বলতেই পারি তিনি ছিলেন একটা বিশ্ববিদ্যালয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়াদি পড়ানো হয়, ঠিক কি না? অনেক বিষয়াদি সেখানে পড়ানো হয়। বিশ্ববাসী সে একটা বিশ্ববিদ্যালয় থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক মতাদর্শ গ্রহণ করতে পারে, অনেক ভালো দিক সেখান থেকে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক এক ব্যক্তি, তিনি একক ব্যক্তিত্ব, যাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করতে পারি। তার চরিত্রের মাঝে যে বিশ্ববিদ্যালয় ঢুকে আছে, গোটা সকল বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত করলেও আমার রাসূলের চরিত্রের ভিতরে যে আদর্শ রয়েছে, যে বিষয়াদি রয়েছে, সেই আদর্শ গোটা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে। কোন জিনিসটা খুঁজবেন আমার রাসূলের চরিত্রের ভিতরে, যেটা পাওয়া যাবে না? আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের ভিতরে একবার দেখেন আপনি কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার কেমনে করবেন, আপনার সন্তানাদির সাথে কিভাবে আচরণ করবেন। ভাইরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, একটু কান লাগান। আপনি প্রতিবেশীর সাথে কিরকম ব্যবহার করবেন, কি আদর্শ নিয়ে কথা বলবেন, আপনার নিকটাত্মীয় দূরাত্মীয়দের সাথে আপনি কি আচরণ করবেন, কিভাবে আপনি ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন। আমার ভাইয়েরা একটুখানি কান লাগান। এমনি ভাবে আপনি বন্ধু বান্ধবের সাথে কিভাবে কি আচরণ করবেন, কোন দিক নিয়ে আপনি ভালো দিক খুঁজবেন, কোন আচরণের ভিতরে আপনি কি করবেন। আমার আল্লাহ পাক বলছেন, ভাইয়েরা আমার একটুখানি খেয়াল রাখুন, সর্বদিকের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের ভিতরে, বিশ্ব নবীর জীবনের ভিতরে আপনার আমার জন্য আদর্শ আল্লাহ পাক ঢুকে রেখেছেন, ঢুকে দিয়েছেন। কিন্তু শুধু আপনার আমার করণীয় হলো বিশ্ব নবীর চরিত্র অনুসরণ করা। কি করা বলেন তো? অনুসরণ করা। যদি অনুসরণ আমরা আপনি করতে পারি বন্ধু, তাহলে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, গোটা বিশ্বটা একটা কোরআন মাফিক জীবন ব্যবস্থা হয়ে উঠবে। পরিবারটা হবে সোনার পরিবার, সমাজটা হবে সোনার পরিবার সমাজ, এবং এলাকা হবে, রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীজি আপনি বলেন, এই কথাটাই বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে দেরি করো না, তোমরা এখনই আমার অনুসরণ শুরু করে দাও। তাহলে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের ভালোবাসবো এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমাদের এখন করণীয় কি বলেন তো? নবীর অনুসরণ করা, নবীর অনুসরণ করা।
সেটা হোক আপনার ব্যক্তিগত, হোক আপনার পরিবারে, হোক আপনার সমাজে, হোক সেটা ব্যবসায়িক ক্ষেত্রে, হোক আপনার সেটা আত্মীয় স্বজনের ভিতরে, হোক আপনার প্রতিবেশীর ভিতরে, হোক সেটা রাষ্ট্রের ভিতরে, হোক সেটা সংস্কৃতি অঙ্গনে, হোক সেটা অর্থনীতির অঙ্গনে, যাবতীয় সকল অঙ্গনে সকল সেক্টরে অনুসরণ করব কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুসরণ করব কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর অনুসরণ আপনি করতে পারবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা আমার কাছে নেতা বানিয়ে দিয়েছেন, যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবেন আগে আর আমরা চলবো পিছে পিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবেন সামনে, আমরা চলবো পিছনে পিছনে। যে ফাত্তাবিউনি শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা হলো তাবউন শব্দ থেকে এসেছে। তাবউন শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা, দেখে দেখে পথ চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সামনে, আমরা থাকবো পিছনে। এটাকে বলে অনুসরণ। তিনি যেদিকে যাবেন, যে কথা বলবেন সেটা অনুসরণ করব, যেভাবে চলেছেন সেটা অনুসরণ করব, যেভাবে খেয়েছেন সেটা অনুসরণ করব, যেভাবে প্রতিবেশীর সাথে আচরণ করে সেইভাবে করব, যেভাবে স্ত্রীর সাথে আচরণ করে সেইভাবে করব, যেভাবে তিনি কি সন্তানের সাথে আচরণ করে সেইভাবে আমরা করব, যিনি বন্ধু বান্ধবদের সাথে যেভাবে আচরণ করছে সেই আচরণ করব, ব্যবসার ময়দানে যেভাবে কি আচরণ করেছে সেইটা করব, রাজনৈতিক অঙ্গনে যেভাবে তিনি কি নেতৃত্ব দিয়েছেন সেইভাবে আমরা সেই পথ অনুসরণ। এখন একটা শ্রেণী আছে ভাইরা, সেদিকে এখন যাবো না, সময় হবে না। তো আল্লাহ পাক বলছেন, আমি যে কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা বিশ্ববিদ্যালয়। তিনি একক ব্যক্তিত্ব, তিনি ছিলেন একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট পড়ানো হয়, আমার রাসূলের চরিত্রের ভিতরে তার চেয়ে বেশি বিষয় লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন কি, যে আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। কারণ একটা শিক্ষক কিভাবে ছাত্রকে দিক নির্দেশনা দিতে হয়, কিভাবে লেখাপড়া করলে ভালো রেজাল্ট হতে পারে, মেধাবী ছাত্র হয়ে গড়ে উঠতে পারে, এটা শিক্ষক জানে কিনা? কথা বলেন, জানে কিনা? জানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। ও জগৎবাসী, ও জগতের মানুষেরা, তোমরা আমি যে শিক্ষক আমার অনুসরণ করো। দেখো আমি তোমাদের যে ট্রিটমেন্ট দেই, যে নির্দেশনা দেই, সেই নির্দেশনা অনুযায়ী, সেই দিক অনুযায়ী তোমরা চলো, তাহলেই তোমরা দেখতে পাবে যে কি তোমাদের জন্য ভালো একটা দিক সামনে অপেক্ষা করছে, যেই জীবনে মরণের পর তোমরা পেয়ে যাবে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইমানদার মুসলিমের লক্ষ্যই হলো মরণের পরে আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? আর একটা ছাত্রের সঙ্গত কারণে তার মনের আশা এরকম হয় যে আমি ভালো ছাত্র হব, ভালো রেজাল্ট করব, ভালো একটা জায়গায় আমি স্থানান্তরিত হব, চাকরি করব, এটা কি আশা থাকে কিনা? তো উম্মতে মুহাম্মাদীর এবং যারা ইমানদার মুমিন তাদেরও আশা যে আমি মরণের পর যেন জান্নাত পাই। এই জন্য ভালো উম্মত হতে হলে আপনাকে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে